সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম ব্যর্থতার কারণে হাওড়া স্টেশন থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। কিছু দূরপাল্লার ট্রেন শিডিউল হওয়ার কারণে যাত্রী ভোগান্তি চরমে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে এই গরমে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন। এদের মধ্যে কেউ কেউ সোমবার রাতে হাওড়া স্টেশনে এলেও ট্রেন কখন ছাড়বে তা জানেন না। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিং কাজ চলার কারণে ওই ভোগান্তি। তবে যাত্রী ভোগান্তি জেনেও নেই কোনো ঘোষণা, যার ফলে দক্ষিণ পূর্ব রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যাত্রীদের মধ্য থেকে। এদিকে হাওড়া থেকে সাঁতরাগাছি যেতে সময় লাগছে কমপক্ষে 1.5 ঘন্টা। উল্লেখ করা প্রয়োজন, রবিবার 7 ঘন্টার পূর্ণ ট্রাফিক ব্লকের মধ্যে 533টি রুটের ইন্টারলকিং কমিশন করা হয়। এই কাজের সঙ্গে যুক্ত ছিল ইয়ার্ড রিমডেলিং, প্ল্যাটফর্ম বাড়ানো ও গুরুত্বপূর্ণ লাইন কাটা। পরিকল্পনা মাফিক এই উন্নয়নমূলক কাজ মোট 18 দিনে সম্পন্ন করেছেন রেল কর্তৃপক্ষ। 30 এপ্রিল থেকে 12 মে পর্যন্ত ছিল 13 দিনের প্রি টু প্রি এনআই পর্ব। তারপর 13 মে থেকে 17 মে পর্যন্ত চলেছে 5 দিনের প্রি এনআই এবং 18 মে ছিল মূল এনআই ও কমিশনিং এর দিন। এ ধরনের প্রযুক্তিগত উন্নয়নের ফলে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির গতি ও সময়ানুবর্তিতা বাড়বে। সেরকম ভাবে বড় ট্রেনগুলিও সাঁতরাগাছিতে সহজে প্রবেশ করতে পারবে বলে রেলের পক্ষ থেকেও জানানো হয়েছে। যদিও সোমবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের ওই সিস্টেমে সিগন্যাল সিস্টেম ফেইলিওর হয়ে যায়, যার জেরে চূড়ান্ত দুর্ভোগের মুখেও পড়েছেন যাত্রীরা। আর এ ব্যাপারে স্টেশন থেকে কোনো ধরনের ঘোষণা করা হয়নি, যার জেরে নাকাল হতে হয়েছে যাত্রীদের। দেরিতে ছাড়ছে হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস, দেরিতে ছাড়ছে হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর ও হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস। বাতিল হয়েছে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ও হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস। অনেকে বলছেন পরিষেবার নামে ছেলে খেলা চলছে, কেননা সোমবারের পর মঙ্গলবারও ট্রেন 1 বা 2 ঘন্টা নয়, কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা লেটে চলছে। বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, আর সে কারণে ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। তারা বলেন, এই মুহূর্তে সাঁতরাগাছি থেকে হাওড়া পৌঁছতে 90 মিনিটেরও বেশি লাগছে। আবার অনেকে বলছেন পরিষেবার উন্নতির নামে গত এপ্রিল মাস থেকে সিগন্যাল সিস্টেমের কাজ চলছে। গত রবিবার সেই কাজ শেষ হবার কথা ছিল, এরপর সোমবার কেটে গিয়ে মঙ্গলবার শেষ হতে চলেছে, কিন্তু কোনোভাবেই মিটল না ট্রেন সমস্যা। সব জেনেও কেন চুপ দক্ষিণ পূর্ব রেল, প্রশ্ন উঠছে যাত্রীদের পক্ষ থেকে। এদিন সকালেও অনবোর্ড ঘোষণা নেই। দেরিতে চলছে করমণ্ডল এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, পন্ডিচেরি এক্সপ্রেস সহ একের পর এক দূরপাল্লার ট্রেন। যাত্রী পরিষেবার নামে এ ধরনের ছেলে খেলা চলছে ভারতীয় রেলের। সেই ছবি যেন আরো একবার সামনে উঠে এলো। জানা যাচ্ছে আগামী 25 মে পর্যন্ত বেশ কিছু বাতিল ট্রেনের কথা, যা রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যার মধ্যে 7টি ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে আর আংশিক চলাচলকারী ট্রেনের সংখ্যা মাত্র 3টি। যাত্রী পরিষেবা উন্নয়নের স্বার্থে নির্দিষ্ট স্টেশনগুলিতে রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানা যাচ্ছে।